আজকাল আমাদের ইয়াংরা মনে করে আমরা অনেক বয়স হয়ে যায়, তারপর মনে করে আমরা বাচ্চা রয়ে গেছি, ঠিক কি না? হ্যাঁ, আর আপনারা জানেন কয়টা ইনফরমেশন দিই। এক নম্বর, ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু, উনি যখন আপনার সেনাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন, হাউ ওয়াজ হিজ এজ বলেন তো? 17, 17 বছর ছিল। কত? 17 বছর। আপনারা জানেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, যাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে পাঠিয়েছিলেন, এবং তার একার অ্যাক্টিভিটিতে একরকম গোটা মদিনার পরিস্থিতি পরিবর্তন হয়ে গিয়েছিল। হাউ ওল্ড হি ওয়াজ এট দ্যাট টাইম? নাও অ্যারাউন্ড 22 অনলি। ঠিক আছে, আপনি বলেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যেন আল্লাহ তাআলা তাকে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাউইল, এই দোয়া যখন করেছিলেন একটা ঘটনার প্রেক্ষাপটে, ওই সময় উনি কি কারিশমা দেখাইছিলেন, উনি কি মানে জ্ঞানের ছাপ রেখেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিশেষভাবে তার জন্য দোয়া করেছিলেন। ওই সময় তার বয়স কত ছিল জানেন? 13 বছর। কত বছর? 13 বছর। আপনারা কি জানেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে জানেন যে ইসলামের প্রথম তীর তিনি ছুঁড়েছিলেন? হাউ ওল্ড হি ওয়াজ এট দ্যাট টাইম? ডু ইউ নো? 17 বছর অ্যারাউন্ড। কত? 17 বছর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি বদর এবং উহুদের যুদ্ধে উনি যেতে পারেন নাই। উনি অনুমতি চেয়েছিলেন, মনে আছে না? আমরা জানি অনুমতি চেয়েছিল কয়েকটা বালক, যাদেরকে অনুমতি দেওয়া হয় নাই। এরপরে উনি খন্দকের যুদ্ধে যাওয়ার অনুমতি পেয়েছিলেন। ওই সময় তার বয়স কত ছিল? 15 বছর। কত বছর? 15 বছর। মুহাম্মদ বিন কাসেম রাহিমাহুল্লাহ, হ্যাঁ, খলিফা উমাইয়া খলিফা ওয়ালিদের সময় যখন সিন্ধু ও মুলতান বিজয় করেন, তখন তার বয়স কত ছিল বলতে পারেন? 17 বছর। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি 7 বছর বয়সে পুরো কোরআন মুখস্থ করেন। 10 বছর বয়সে ইমাম মালিক রাহিমাহুল্লাহর ব্যাপারে বলা হয় তিনি মুয়াত্তা মুখস্থ করেন। কত বছর বয়সে? 15 বছর বয়সে তাকে ওলামায়ে কেরামরা ফতোয়া দেওয়ার অনুমতি দান করেন। বুঝতে পারছেন? খুব প্যাক্ট কিছু ইনফরমেশন দিলাম, একেবারে প্যাক্ট। একটা জাতি কতটা সমৃদ্ধ হবে, ইট ডিপেন্ডস যে ওই জাতির লোকেরা কত আর্লি ম্যাচিউরড হয় এবং কত লম্বা টাইম পর্যন্ত সে কন্ট্রিবিউট করতে পারে। ধরেন একটা জাতির অবস্থা যদি এই হয়, সে নাক দিয়ে শিয়েন পরে 30 বছর বয়সে, আর 50-এর মধ্যে সে রিটায়ার্ড, তাহলে এই জাতির দশা কি হবে? 50-এর মধ্যে বুড়ো হয়ে ঘরে কাজ করা শুরুই করছে 30-এর পর, তাহলে তার কন্ট্রিবিউশন টাইম কয় বছর? 20 বছর। আর একটা মানুষ যদি ধরেন 15 বছর তার একেবারে এফিসিয়েন্ট অ্যান্ড ম্যাচিউরড কন্ট্রিবিউশন শুরু হয়, এবং 80 বছর পর্যন্ত যদি সে কন্ট্রিবিউট করতে পারে, 90 বছর, তাহলে ওই জাতি কোথায় যাবে? বুঝতে পারছেন? আমাদের একজন লেখিকা আছে, তার আমরা ওই যে নারীবাদী সিরিজের কিছু বই করেছিলাম না, ওইখানে একজন লেখিকা আছে। এই লেখিকার সাথে আমার যখন মানে কথা হয়, মেইল কথাবার্তা বলার পরে, এরপরে আমি ওনার মানে উনি কি করে, ওনার অ্যাক্টিভিটি কি দেখতে গিয়ে আমি ওনার কয়েকটা ভিডিও দেখছিলাম। তো আমি বলছিলাম যে দিস ইজ ভেরি ইয়াং লেডি। পরে ওনার এজ সার্চ করে দেখে দাদিমার বয়স 80+। বুঝতে পারছেন? দাদিমার বয়স 80+, অ্যান্ড শি ইজ ডেলিভারিং লেকচার্স, অ্যান্ড মানে মনে হবে যে আপনার ভেরি মডার্ন, অল্প বয়সী একজন মহিলা, মানে ক্লাস দিচ্ছে, ইয়ে করতেছে। সো ওয়েস্টার্নদের ভিতরে এই জিনিস কিন্তু এখনো আছে। বুঝতে পারছেন? যে আপনি দেখবেন যে অনেক বয়স্ক মানুষ একেবারে মানে ফিটনেস আছে, ইয়াং আছে, স্ট্রং, এবং বুদ্ধিবৃত্তিক ভালো সব কন্ট্রিবিউট করতেছে। আবার দেখবেন তারা কিন্তু অনেক আর্লি এজে কন্ট্রিবিউট করা শুরু করে। আমাদের দেশে যে আমাদের যে ন্যাশনাল কারিকুলাম, এইটাতে যে বয়স যে লেখাপড়া করা হয়, আপনার ইংলিশ মিডিয়ামে এডেক্সেল ক্যামব্রিজের যে কারিকুলাম, ওরা অনেক অ্যাডভান্স থাকে, জানেন আপনারা? হ্যাঁ, আমার বাচ্চারা যেটা এই কারিকুলামে যেটা যারা পড়ে, আর যারা নর্মাল কারিকুলামে পড়ছে, তারা বলে যে তাদেরকে ক্লাস 6, 7, 8-এর সময় যা পড়ানো হয়, আমাদের জেনারেল কারিকুলামে এটা ইন্টারমিডিয়েটে গিয়ে পড়ানো হয়। সো এইটা আমরা জাতিগতভাবে আমরা অনেক পিছিয়ে। সো আমরা জাতিগতভাবে যে পিছিয়ে, এটা আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে এই অঞ্চলে 33-এ পাশ করানো হয়। এক সময় এটা কততে ছিল জানেন? 66 ছিল। এই অঞ্চলে ব্রিটিশরা করে। আপনারা বুদ্ধিতে অর্ধেক, জাতি হিসাবে, মানুষ হিসেবে আপনাদেরকে অর্ধেক মানুষ, মানে আধা মানুষ গণ্য করে তারা আপনাদেরকে। এই জন্য আপনাদেরকে 33-এ পাশ দেয়, তাদের পাশ কিন্তু 66-তে, 60-এর উপরে। বুঝতে পারছেন?
তো আমাদেরকে, আমরা যদি রিয়েলি ওই অবস্থার পরিবর্তন ঘটাইতে চাই, আমাদেরকে মাইন্ডসেট থেকে কি হইতে হবে, বের হইতে হবে। যখন আপনি লেখাপড়া করেন, যখন এসএসসি করেন, এর আগেই আপনাদেরকে উপার্জনের দিকে যেতে হবে, কাজের দিকে যেতে হবে, কন্ট্রিবিউশনের দিকে যেতে হবে, ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, সমাজের দায়িত্ব নিতে হবে, কাজ করতে হবে, সামনে আগাইতে হবে। বুঝতে পারছি? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।